খনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করছিলেন। এখন আওয়ামী লীগ হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, জামাত ঠিকই আছে। বোঝা যায় যে নিষিদ্ধ করে কোনো আন্দোলন দমন করা যায় না, নিষিদ্ধ করে পতনও ঠেকানো যায় না। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আমি করণীয়ের ব্যাপারে কয়েকটি কথা বলতে চাই ভূমিকা ছাড়া। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমরা শুরু থেকেই কাউকে দলীয় বিবেচনায় বিবেচনা করিনি। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পরিকল্পনায় আমরা প্রত্যেক শহীদ পরিবারে, উনি নিজেও গিয়েছেন, আমরাও গিয়েছি, এবং 2 লাখ করে টাকা আমরা প্রত্যেক পরিবারকে আমরা প্রাথমিকভাবে সহযোগিতা করেছি। এবং আহত শহীদ পরিবারের পাশে জামাত সবসময় ছিল, আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। আমি করণীয়ের ব্যাপারে যে কথাটি বলতে চাই, বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। 6 সালের 28 অক্টোবর পল্টন হত্যাকাণ্ড, বিডিআরের হত্যাকাণ্ড, শাপলা চত্বরের নিরীহ আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড, জামাত ইসলামের তদানীন্তন আমির শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ যত নেতৃবৃন্দকে খুনে হাসিনা হত্যা করেছে, সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে হবে বাংলাদেশের মাটিতে। এবং জামাত নেতৃবৃন্দকে বিচারের নামে যারা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সাথে খালি হাসিনাকে ফাঁসি দিলে হবে না, এই বিচারের সাথে যারা জড়িত বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষী দাতাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তার কারণ এরা খুনিদের কোনো ক্ষমা নাই। সরকারের কাছে বলবো, সরকারের ভিতরে বাইরে যে ফ্যাসিবাদের দোসর আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে, গ্রেফতার করতে হবে, এবং না হইলে সরকার সফল হতে পারবে না। ফ্যাসিবাদের ভূত যদি সরকারের ভিতরে থাকে, প্রধান উপদেষ্টা আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন না। কাজে ফ্যাসিবাদের ভূত আপনার আশপাশ থেকে সরাতে হবে। বাংলাদেশের মানুষ প্রায় 20 বছর হলো ভোট দিতে পারে না। ভোট, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য 2টা জিনিস খুবই প্রয়োজন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সমাজ জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে। আমরা লক্ষ্য করে দেখছি কোন কোন এলাকায় ইতিমধ্যেই কোন কোন সরকারি অফিস কোন কোন দলের অফিসে পরিণত হয়েছে। এইটা সরকারের কাছে আছে, এ খবর সরকারের কাছে নাই তা নয়। কাজে এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। যেন প্রকারের নির্বাচনের জন্য এই শহীদরা জীবন দেয় নাই, আহতরা আহত হয় নাই। আজকের এই সমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের সর্বোচ্চ উপদেষ্টা মহোদয় বারবার বলছেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কি প্রস্তুত? আপনি আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না, আপনি নির্বাচন করবেন সুষ্ঠু? এজন্য আমরা সরকারের কাছে ব্যাপারে আহ্বান জানাবো। আরেকটা আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই। জামাত শুরু থেকে বলে এসেছে, শহীদ পরিবারের প্রত্যেক পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজন করে সদস্যকে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। আর আহতদের এই সরকারের দায়িত্ব হলো তাদের পুনর্বাসন করা, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ইউনূস সাহেব আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, অনেক উপদেষ্টা সাহেবরাই আন্দোলনে কে কি ভূমিকা রাখছেন আমরা জানি, কিন্তু আমরা কিছু বলিনি যে আপনারা দায়িত্ব পালন করেন। কিন্তু আপনারা যদি দায়িত্ব পালন না করেন তাহলে অতীতের স্বৈরাচারীদের যে পরিণতি হয়েছে আপনাদের পরিণতি একই হবে। কাজে আসুন, যে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ বিদায় করেছি, আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব।
ইনশাআল্লাহ এটাই হোক আজকের এই জাতীয় সেমিনার